Assalamu alaikum. Welcome back to our YouTube channel English for Today. Hello viewers, hope all of you are doing well. I'm also well by the grace of Almighty Allah. Today we are going to learn, that means we are going to make some sentences with how. অর্থাৎ in the last class তোমাদেরকে আমি how এর কিছু মিনিং দেখিয়েছিলাম, তো আজ হাউ দিয়ে আমরা কিছু বাক্য তৈরি করব। তো শুরু করা যাক আজকের ক্লাস। লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস। অল অফ মাই স্টুডেন্টস লুক এট দ্য বোর্ড। ওকে, নাও তোমরা কতজন ভাই বোন আছো? তোমাদেরকে কিন্তু শিখিয়েছিলাম কতজন। কতজন মানে শিখিয়েছিলাম কি, হাউ মেনি। কি শিখিয়েছিলাম? কতজন, হাউ মেনি, কতবার, হাউ মেনি টাইমস, এরকম শিখিয়েছিলাম। তো তোমরা কতজন ভাই বোন আছো, এই যে কতজন ভাই বোন আছো, এটা কিন্তু একটা আছো, এই আছো কোথাও কোনো কিছু আছে এরকম কিন্তু না, এটা বিলঙ্গিং, তাই না? আছো কারা অধিকারে, নিজস্বতা এটা। তো এরকম ধরনের যখন আছে, এই আছে যখন বুঝাবো, তখন আমরা সেন্টেন্সটা কিভাবে মেক করব। যেমন তোমার ভাগে কতটুকু জমি আছে, হ্যাঁ, তোমার এখানে এরকম, হ্যাঁ, তোমরা কয়জন, তোমার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে, এরকম যে আছে, এই আছে। আবার ওই যে বললাম তোমাদের স্কুলে কতজন ছাত্র আছে, এই আছে। আর এই যে ভাই বোন আছে, যেমন একটু কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? তো এই আছেটা কিভাবে করবো আর এই আছেটা কিভাবে করবো, কিন্তু আমরা স্টার্টিংটা ডাব্লিউএস যে স্টার্টিং, সেটা কিন্তু একই ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে করছি। দেখো, তোমরা কতজন ভাই বোন আছো, কতজন আমরা শিখেছিলাম হাউ মেনি। তাহলে দেখো একটু খেয়াল করো, হাউ মেনি। এখন ভাই বোন তোমরা ব্রাদার্স এন্ড সিস্টার্সও দিতে পারো, সিবলিংসও দিতে পারো, অ্যাজ ইউর উইশ। তাহলে আমরা এখানে সিবলিংস দিলাম। হাউ মেনি, হাউ মেনি সিবলিংস, হাউ মেনি সিবলিংস। আছে, তোমার আছে, তাহলে আছে হচ্ছে ইউ হ্যাভ। তোমার আছে, এটা কোশ্চেন করতেছি, ডাব্লিউএস অবশ্যই ডুটাকে আমরা সামনে আনবো। ডু ইউ হ্যাভ। একটু ভালো করে খেয়াল করো, তোমার স্কুলে কতজন ছাত্র আছে, এই যে একটু আগে বললাম যে তোমার কতজন ভাই বোন আছে, ওটাকে করলাম কি, ডু ইউ হ্যাভ দিয়ে। এখন এই আছে হচ্ছে কোথাও কোনো কিছু আছে, যেমন তোমার স্কুলে কতজন ছাত্র আছে, তোমার এখানে এই রুমে কতগুলো বেঞ্চ আছে, কতগুলো চেয়ার আছে, কতগুলো টেবিল আছে, হ্যাঁ, তোমার কতগুলো কলম আছে, এই যে এগুলো বললাম, এই যে আছে, এটা কিন্তু আমরা আরেকটা ভাবে অন্যভাবে করতে পারি। যেমন দেখো, কতগুলো তোমার কতগুলো আছে, তোমার অধিকারে, যেটা তোমার সেটা আমরা ডু ইউ হ্যাভ দিয়ে করতে পারি, অধিকার যেটা বোঝা। আর কোথাও কোনো কিছু স্থানে বোঝালে আমরা দেয়ার আর। সেন্টেন্স গুলো আমরা যেমন এখানে 50 জন স্টুডেন্ট আছে, দেয়ার আর 50 স্টুডেন্টস হিয়ার। এখানে কতগুলো স্টুডেন্ট আছে, তাহলে এই যে আছে, এই আছে গুলো বোঝাতে আমরা এরকম করতে পারি, হাউ মেনি, হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি স্টুডেন্টস, কতগুলো ছাত্র আছে, হাউ মেনি স্টুডেন্টস আছে হচ্ছে আর দেয়ার, কোন স্কুলে, তোমার স্কুলে, ইন ইয়োর, ইন ইয়োর স্কুল, ইন ইয়োর স্কুল। একটু ভালো করে খেয়াল করো, দুটো সেন্টেন্সের মধ্যে একটু পার্থক্যটা দেখো। পার্থক্যটা হচ্ছে তোমার কতজন ভাই বোন আছে, নিজস্ব, আমার আছে, এই আছেটা হচ্ছে একটু কি বলবো পজিটিভ, যেটাকে বলতেছে নিজস্ব, হ্যাঁ, এটা হচ্ছে বিলং করা, যেটাকে এটাকে বলা হচ্ছে অধিকারে থাকা কারো। তো ওই অধিকার যেটা, সেটাকে আমরা বলবো, সেটাতে আমরা ডু আই হ্যাভ, ডু ইউ হ্যাভ, এরকম। তার আছে, ডাজ হি হ্যাজ, এইভাবে করব। যেমন হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ, আপনার কতগুলো ভাই বোন আছে, ঠিক আছে? আর কোনো অবস্থান অর্থে যখন আছে, তখন সেই আছেটাকে আমরা দেয়ার আর কোশ্চেন করার জন্য আটটা সামনে নিয়েছে, কিন্তু কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড কিন্তু সেম দিয়েছি, হাউ মেনি, এখানেও হাউ মেনি দিয়েছি, এখানে দিয়েছি হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর স্কুল। আন্ডারস্ট্যান্ড? ওকে। প্যাকেটে কতটুকু লবণ আছে, কতটুকু পানি আছে, এই গ্লাসে কতটুকু পানি আছে, কতটুকু লবণ আছে, এই প্যাকেটে কতটুকু চাল আছে। এই যে আছে পরিমাপ বোঝায় যেটাতে, সেখানে আমরা হাউ মাছ দিব। কি দিব? হাউ মাছ। তাহলে কি দিলাম? হাউ মাছ। ওকে, হাউ মাছ কি আছে? লবণ। তাহলে হাউ মাছ সল্ট, কতটুকু পানি, হাউ মাছ ওয়াটার, কতটুকু চাল, হাউ মাছ রাইস। ওকে, আছে, তাহলে আর, এখানে আমরা আর দিব না, কেন দিব না? এটা পরিমাপ, তাহলে দিব ইজ। কি দিব? ইজ দেয়ার, এই প্যাকেটে, ইন দা প্যাকেট, ইন দা প্যাকেট। একটু ভালো করে খেয়াল করো কি লিখেছি, হাউ মাচ সল্ট আর দেয়ার না দিয়ে কি দিয়েছি? ইজ দেয়ার। কারণ এই যে সল্ট, এটা তো কোনো গণনা না, কাউন্টেবল না, তাই না? এটা কি আমরা পরিমাপ, এই জন্য ইজ দেওয়া হয়েছে। হাউ মেনি সল্ট ইজ দেয়ার ইন দা প্যাকেট। ওকে, কতটুকু পানি আছে, হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দা গ্লাস বা ইন দা বোতল। ওকে,
টাঙ্গাইল থেকে ঢাকার দূরত্ব কত? দেখো আমি তোমাদেরকে হাউ মেনির ব্যবহার শিখালাম, আবার শিখালাম হচ্ছে কি হাউ মাচ, কতটুকু। এইবার আমরা যাচ্ছি টাঙ্গাইল থেকে ঢাকার দূরত্ব কত, অর্থাৎ দূরত্ব বোঝাতে আমরা হাউ ফার, লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম হাউ ফার, তাহলে আমরা হাউ ফার দিয়ে করবো দূরত্ব বুঝালে। তাহলে হচ্ছে হাউ ফার, আচ্ছা হাউ ফার কিসের দূরত্ব? ঢাকার দূরত্ব। তাহলে হাউ ফার ইজ ঢাকা, হাউ ফার ইজ ঢাকা থেকে, থেকে বোঝাতে কি হয় ফ্রম, ফ্রম টাঙ্গাইল, ফ্রম টাঙ্গাইল। ওকে, তাহলে দেখো হাউ ফার ইজ ঢাকা ফ্রম টাঙ্গাইল, এখানে আমরা হাউ ফার ইউজ করেছি। একটু ভালো করে দেখো, সাবজেক্টটাকে ভার্বটা নিয়ে এসেছি, হাউ ফার ইজ ঢাকা। আর যদি ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব, ঢাকা হয় ফ্রম টাঙ্গাইল এরকম, কিন্তু এই ইজটা কিন্তু এখানে না দিয়ে এখানে কেন হচ্ছে? কারণ এটা কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন করেছি। ওকে, নাও এবার আসো, তোমার পেটের ব্যথা এখন কেমন? এখন দেখো কেমন, কেমন বুঝিয়েছি, এখানে কেমন দিলে আমরা দিব হাউ ইজ ইউর স্টোমাক পেন, এখন এর জন্য দিলাম নাও। দেখো হাউ ইজ ইউর স্টোমাক পেন, হাউ ইজ ইউর স্টোমাক পেন। এবার যদি বলি তুমি এখানে কিভাবে এসেছো, তুমি এখানে কিভাবে, কেমন আবার হাউ হচ্ছে কিভাবে, এখানে কিভাবে এসেছো? হাউ হ্যাভ ইউ কাম হিয়ার, হাউ হ্যাভ ইউ কাম হিয়ার। কেমন বুঝিয়েছি হাউ, আবার কিভাবে সেখানেও আমরা হাউ দিয়েছি, দেখেছো তো কিভাবে হাউ দিয়েছি। তাহলে হাউ ইজ ইউর স্টোমাক পেন, তুমি এখানে কিভাবে এসেছো? হাউ হ্যাভ ইউ কাম হিয়ার। কিভাবে এসেছিলে? হাউ ডিড ইউ কাম হিয়ার। কিভাবে আসো? হাউ ডু ইউ কাম হিয়ার। আন্ডারস্ট্যান্ড? এটার দাম কত? আমরা কোনো কিছু দোকানে যে জিজ্ঞেস করি এটার দাম কত, তাহলে এটাকে আমরা জিজ্ঞেস করবো সবসময় হাউ মাছ দিয়ে, কত দাম। তখন দাম জিজ্ঞেস করবো হাউ মাছ ইজ ইট, হাউ মাছ ইজ ইট। আর এটা কিন্তু আমরা অন্যভাবে কোশ্চেন করতে পারি, অন্যভাবে এই কোশ্চেনটা করতে পারি, হাউ মাছ ডাজ ইট কস্ট, হাউ মাচ ডাজ ইট কস্ট, এটার দাম কত, এটার দাম কত, হাউ মাচ ইজ ইট, অথবা হাউ মাচ ডাজ ইট কস্ট। ওকে, আমাকে কত টাকা দিতে হবে, কত টাকাই মানে হচ্ছে কি হাউ মাচ, কি দিব হাউ মাচ, কত টাকা আমাকে দিতে হবে, মানে আমাকে পে করতে হবে কত টাকা, হাউ মাচ। তাহলে আমাকে করতে হবে এটা ডু আই, দিতে হবে মানে দেওয়া প্রয়োজন, ডু আই নিড টু পে। একটু ভালো করে খেয়াল করো, হাউ মাচ ডু আই নিড টু পে, আমাকে কত টাকা পে করতে হবে, হাউ মাচ ডু আই নিড টু পে। একটু ভালো করে খেয়াল করো, হাউ মাচ, হাউ ফার, হাউ, হাউ মেনি, হাউ ফার, এগুলো ইউজ কিন্তু করছি। এটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, এটা আপনার কাছে কতটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্ব, এখানে আমরা কতটা হাউ দিয়ে কতটা বুঝিয়েছি, গুরুত্বপূর্ণ। হাউ মাচ ইম্পর্টেন্ট, হাউ মাচ ইম্পর্টেন্ট, এটা ইজ ইট টু ইউ, এটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, হাউ মাচ ইজ ইট ইম্পর্টেন্ট টু ইউ। হাউ মাচ, সরি হাউ মাচ দিয়ে আমরা করবো, হাউ ইম্পর্টেন্ট দিয়ে করবো, হাউ ইম্পর্টেন্ট ইজ ইট টু ইউ, হাউ ইম্পর্টেন্ট ইজ ইট টু ইউ, এটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। ওকে, এখানে আসতে তোমার কত সময় লাগবে, এখানে আসতে তোমার কত সময় লাগবে, কত সময় মানে কি হাউ লং, কত সময়, দেখো হাউ লং, কত সময়, হাউ লং মানে কত সময় তোমার লাগবে, ডু ইউ নিড, ডু ইউ নিড আসতে টু কাম, এখানে হিয়ার, হাউ মাচ ডু ইউ নিড টু কাম হিয়ার, হাউ মাচ ডু ইউ নিড টু কাম হিয়ার। তোমরা যদি আর স্ক্রিনশট নাও তাই নিয়ে নাও, হাউ মাচ ডু ইউ নিড টু কাম হিয়ার। কতদিন পর পর তুমি গ্রামে যাও, কতদিন পর পর, তোমাদেরকে যেটা শিখিয়েছিলাম কতদিন পর পর বা কতবার এরকম শিখিয়েছিলাম, কতদিন পর পর, কতদিন পর পর হচ্ছে হাউ অফেন, হাউ অফেন, হাউ অফেন কতদিন পর পর তুমি যাও, তাহলে কোশ্চেন যেহেতু, তাহলে ডু ইউ গো টু ইউর ভিলেজ, হাউ অফেন ডু ইউ গো টু ইউর ভিলেজ, কতদিন পর পর তুমি তোমার গ্রামের বাড়িতে যাও। ওকে, কত দ্রুত এটা চলে, কত দ্রুত আমরা শিখেছি হাউ ফাস্ট অথবা হাউ কুইকলি, হাউ ফাস্ট অথবা হাউ কুইকলি, হাউ ফাস্ট, কত দ্রুত এটা চলে, তাহলে এটা চলে, এটা হচ্ছে এটা, ইট চলাটা হচ্ছে রান, ইট রানস। কোশ্চেন যেহেতু করবে ডাজটা সাবজেক্ট আগে চলে আনবে, তাহলে কি হবে হাউ মাচ ডাজ ইট রান, এটা কত দ্রুত চলে, হাউ ফাস্ট ডাজ ইট রান, হাউ ফাস্ট ডাজ ইট রান।
এবার আমরা এভাবে শিখেছি কোনটা কিভাবে কিভাবে বোঝাতে আমরা হাউ টু ইউজ করেছি। আমি জানি আই নো হাউ টু রাইট, আই নো হাউ টু মেক কি হাউ টু মেক টি, কিভাবে চা বানাতে হয়, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়, আই নো হাউ টু সুইম। কিভাবে যখন বোঝাবো তখন কিন্তু আমরা হাউ টু ইউজ করবো। কি ইউজ করবো? হাউ টু। তাহলে এই যে আমি তোমাদেরকে ডাব্লিউএস ওয়ার্ডের মধ্যে যে ওয়ার্ডটা হাউ, সেটা দিয়ে তোমাদেরকে কোশ্চেন করা শেখালাম শুধুমাত্র হাউ দিয়ে। হাউ লং, হাউ ফার, হাউ হাউ মেনি টাইমস, অথবা হাউ মেনি, হাউ মাচ, হাউ ফার, হাউ কুইকলি, হাউ লং, শুধু হাউ, এগুলো দিয়ে কেন কিভাবে এরকম শিখালাম। তো এইভাবে তুমি ডাব্লিউএস দিয়ে ডাব্লিউএস ওয়ার্ডের মধ্যে শুধুমাত্র হাউ দিয়ে নিজে নিজে এরকম হাউ মাচ, হাউ মেনি, হাউ ফার, শুধু হাউ, তারপর হচ্ছে কত টাকা, কতটা ইম্পর্টেন্ট, কতটা সময়, কতদিন পর পর, কত, এইভাবে নিজে নিজে কোশ্চেন তৈরি করো। নিজে নিজে কোশ্চেন করে, বেশি না, এরকম করে জাস্ট তুমিও আমার মতো করে 10টা সেন্টেন্স তৈরি করো, সেই সেন্টেন্সগুলো লিখো। যদি কোনো প্রবলেম ফিল করো যে হচ্ছে না, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও, আমি ওগুলো চেক করে দিব। আবার তোমরা ট্রাই করো, এভাবে দেখবে অন্তত এই ধরনের সেন্টেন্সগুলো আর কখনোই কোনোদিন ভুল হবে না। সবাই ভালো থাকো, স্টে ওয়েল। ওকে, থ্যাংকস টু অল।